এখন দেখেন চেক বক্স যেটা করতেছে সেটা হচ্ছে যে আপনি সাপোজ আমি কি করব ডিফাইন আমার এখানে যে ভ্যালুটা শো হবে সাপোজ আমি এখানে যদি বলি এটা আমার ইভেনের চেক বক্স এটা হচ্ছে আমার অডের চেক বক্স দেন আমি যখন ইভেন চেক করে বাটনে ক্লিক করব কি করবে ইভেন নাম্বারগুলি শো করবে আর হচ্ছে আমি যদি এখানে অড লিখি দেন অডে চেক করে যদি বাটনে ক্লিক করি কি করবে অড নাম্বারগুলি শো করবে ওকে আচ্ছা ফাংশনগুলি চেক করবে ও আমি যাচ্ছি যে আমার এখানে আমি ইভেন্টকে যদি চেক করি দেন যদি শো বাটনে ক্লিক করি আমাকে মেসেজ দেখাবে ইভেন্ট ওকে দেখেন যেহেতু আমার এখানে কন্ডিশন চেকের একটা ব্যাপার আছে অবশ্যই আমাকে ইফ ইলসে লিখতে হবে বুঝতেছি না এটা আমি কি নাম দিয়ে এসছি ইভেন্ট এটা যেহেতু রেড মারছে না এটাতে সাজেশন দিবে না আচ্ছা ডট দেখছেন ওর যেটা কি আছে চেক মেসেজ বক্স ডট শো আচ্ছা দেখেন আমি কিন্তু কাউকে বলিনি যে আমি শুধু একটাতেই চেক করব ইউজার কেউ তো ইভেন ধর আমি ফার্স্টে কি করলাম ইভেনে চেকের কন্ডিশনটা লিখলাম এখন ইউজার কি করবে অর্ডার তো চেক করবে আবার কি করবে দুটো একসাথে চেক করবে আবার কি করবে কিছু নাও দিতে পারে ঠিক না পসিবিলিটিস ইভেন্টগুলি কি কি হয়তো কেউ ফার্স্টেটাই চেক করবে বাটন শো করবে আবার কি হচ্ছে যে অর্ডে ক্লিক করবে দেন শো করবে আবার কেউ কি করবে দুটাই ক্লিক করবে শো করবে আবার কেউ কি করবে যে কোনোটাই চেক করবে না ওকে সেই ক্ষেত্রে দেখেন চেকিংগুলি কীরকম হয় আমি যেহেতু ইফ করছি সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যদি আমি ইউজ করি তাহলে কি হবে আমার ইফে যেটা ঘটবে তার অল্টারনেটিভ বাট আমি কি চাচ্ছি যে না আমার আরও কিছু কন্ডিশন চেক করতে হইতে পারে এখানে আমি কি করব অড চেক বক্স ডট চেক ডট শো ইউসিস ইভেনে ক্লিক করলাম শো ইভেন ঠিক আছে অর্ডে ক্লিক করলাম আচ্ছা সরি ইভেন ফেলে অর্ড চেক করলাম শো অর্ড দুটোই ক্লিক করি দেখেন ইভেন দেখাচ্ছে বাট আমি যখন কি করব মানে আমার ডাবল চেক যেটা সেটাই ঝামেলা করতেছে আচ্ছা এখন এই কোডটা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে ঝামেলা কি হওয়ার কথা না
কথা ফার্স্ট টিভি তো চেক করে ফেলতেছে যে ইভেন্টটা চেক কিনা। তো সবাই যখন সেটা পেয়ে যেতেছে তারপর তারা সেগুলো চেক করতেছে। তাহলে আমার এই কন্ডিশনটা আচ্ছা উনি যে কথাটা বলছে আমরা কি বুঝছি? না ওইটা একেবারে করে দিয়ে দেন শুনে নেবেন আপনি না একটু সাইলেন্ট থাকবেন, হ্যাঁ সবাইকে আপনার মতো ভাববেন না, আপনি যদি বুঝতেছেন না কথার উপরে কথা বলেন কি জন্য কথা বলবেন ম্যাডাম শেষ করার পরে তারপর কথা বলবেন আমি তো অপশন দেই ঠিক না, এখন আপনি জানেন আপনি কি করতেছেন সবাইকে কনফিউশনে ফেলে দিচ্ছেন। আপনি যে এটা জানেন বাট সবাই কিন্তু এটা জানে না, সবাই কি জানে ইফ আর ইলস ইফ এর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ আমি তো সবাইকে আপনার লেভেলে ভাবতেছি না, এটা মাইন্ড এটা মনে রাখবেন ঠিক আছে। ওকে আমার ডাবল চেকে যে প্রবলেমটা হচ্ছে ইফ যেটা করতেছে সে কি ও যখন ইভেন্টটাকে চেক পাচ্ছে মানে ইফ কি ট্রু না ও কি করতেছে ইভেন্ট প্রিন্ট করে বের হয়ে আসছে, বাট আমি যদি এই সবগুলিকে ইফে ফেলতাম দেন কি হইতো দেখেন আমি যদি সবগুলিকে ইফে ফেলতাম তার মানে আমার এটাও ট্রু থাকবে মানে ইভেনও ট্রু অডও ট্রু দেন ইলস ইফও ট্রু, বাট এট এ টাইম আমি তিনটা মেসেজ কি শো করতে পারবো এট এ টাইমে, কিংবা আমি যদি তিনটা মেসেজ শো করার কোনো ওয়ে বের করলাম বাট এটা কি কোনো ইউজারের জন্য কোনো কিছু ভালো কিছু ঠিক না। আমরা যখন কি করব আমার একাধিক চেকের যখন দরকার হবে হ্যাঁ মানে যে পসিবিলিটিসগুলি যখন বাড়বে তখন আমরা কি করব ইলস ইফ ইউজ করব, বাট এখানে দেখেন আমার এখানে সিঙ্গেল চেক তার মানে কি আমার এই চেকটা কি কাজে আসতেছে না। দেন যখন আমার কি হবে লজিক্যাল অপারেশনের ব্যাপার থাকবে প্লাস হচ্ছে কি আমার কখনো দুটো কন্ডিশনই ট্রু আর দুটো কন্ডিশনই ফলস এরকমও যদি কোনো অপশন থাকে এটাকে কি করব আমরা ইফ পার্টে দিয়ে দিব। দেন এখন দেখি ওকে ওকে ঠিক আছে ওকে আচ্ছা এটুকু লিখে ফেলাম তারপর আমার রেডিও বাটনটা একটু আমি সেম কাজটা কি করব রেডিও বাটন ধরে করব হ্যাঁ হ্যাঁ দেখেন আমি কিন্তু কনভেনশনটা ফলো করতেছি হ্যাঁ আপনাদের গুড প্র্যাকটিস যেটা হবে যে একটু কষ্ট হলেও কনভেনশনটা মানে লেখা নেমি কনভেনশন যেটা এটা লেখা শুরু করেন, যখন আপনার টিমে যখন প্রজেক্ট করবেন না তখন আপনাদের মাঝখানে এটা নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায় সবসময় হয়। আচ্ছা আমি এখন আচ্ছা আপনার বলেন তো চেক বক্স আর রেডিও বাটনের মধ্যে পার্থক্যটা কোথায়? রেডিও বাটন এট আ টাইম একটাই সিলেক্ট করা যায়, চেক বক্স হচ্ছে দুইটাই সেট করা ওকে যায়। এটা জানি আমরা সবাই। জি আচ্ছা আমি কি করব না কখনো ডাবল রেডিও বাটন সিলেক্ট করতে পারবো না। আচ্ছা এখন দেখেন আমি এখন ভাবতেছি যে যেহেতু আমি একটাকে মানে দুটাকে কখনো সিলেক্ট করতে পারবো না বাট এটা কি করতে হবে আমাকে ম্যানেজ করতে হবে, কারণ আমি কিন্তু এইভাবে দেখেন আমি যদি রান করি ও কিন্তু কি করতেছে নিচ্ছে সাপোজ এটা যেটা করতে হবে। আচ্ছা আমি আর একটু সহজ করে বলি দেখেন যখন এই অবস্থায় থাকবে সাপোজ এখানে দুটো আমার কি হচ্ছে মানে সিঙ্গেল দুটো রেডিও বাটন, বাট দেখেন আমরা যখন কোনো এমপ্লয়ি ফর্ম ফিল আপ করি ওখানে জেন্ডারের জন্য কিন্তু রেডিও বাটন থাকে
আরেকটা যেটা থাকে হচ্ছে যে আমার বৈবাহিক অবস্থার ক্ষেত্রেও চেক বক্স থাকতে পারে। আবার ধর এরকম আমার কয়েকটা মানে আলাদা আলাদা পার্টে কি করছে তারা রেডিও বাটনটা ইউজ করছে। সেই ক্ষেত্রে কি হবে, আমার যদি কোনোটাকে ট্রু করা না থাকে, মানে আমি কি করতেছি, আমি কোনোটাকে যদি ট্রু করে না রাখতেছি, তার মানে কি আমার প্রতিটা রেডিও বাটন কি ভাববে যে ও তো সিঙ্গেল একটাই চেক করতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে যেটা হয় বেসিক্যালি মানে যেটা কি হচ্ছে যে সবসময় হয়ে আসে, সেটা হচ্ছে আপনি কি করবেন যখন আমরা দুইটা রেডিও বাটন ইউজ করবো, সেক্ষেত্রে আমরা যে কোনো একটাকে কি করবো তার হ্যাঁ অবস্থানটা মানে তার পজিশনটাকে কি করবো ট্রু করে দিয়ে আসবো। সেটাকে আমাদের এখানে চেক প্রপার্টির এখানে কি করা আছে, ফলস করা আছে, আমি কি করলাম ট্রু করে দিলাম। ঠিক আছে, যার জন্য ইভেন্ট ঠিক থাকবে ওকে ফাইন, আর যার জন্য ঠিক থাকবে না সে কি করবে অডে ক্লিক করবে। ওকে, কোডটাও মানে আমি এভাবে মানে চেক বক্সের জন্য দেখেন আমার 4টা চেকের দরকার হয়েছে, আর আমার রেডিও বাটনের জন্য কিন্তু অতগুলি চেকের দরকার নেই। এই যে এরকম বক্স আসছে না সাজেশন না, এই লালের বক্সটা আসলে না সাজেশন দিতে চাই না, এটাকে আমি সরাই। এখন রান করলে আমার আনসার আসবে, সমস্যা নেই। এখন যেটা আমি ভাবতেছি যে আমি আরও 2টা চেকবক্স নেব, আরও 2টা রেডিও বাটন নেব, আমি সেটা অন্য কোনো পারপাসে দেখাবো। এখন দেখেন এখানে যেটা ঝামেলা করবে, আপনি যদি আপনার কোনো অ্যাপ্লিকেশনে মানে অ্যাট এ টাইম ধরেন আমি এইখানে একটা পারপাসে কী করছি রেডিও বাটন ইউজ করছি, বাট আমি আমার এই ফর্মে যদি আমি আরেকটা গ্রুপ অফ রেডিও বাটন ইউজ করতে চাই, তাকে কী করতে হবে, আগে গ্রুপ বক্সে রাখতে হবে। দেখেন এখানে কী কাছে একটা গ্রুপ বক্স, হ্যাঁ আমি এখানে আগে কি করব, আমি ফার্স্টে কি করব, একটা গ্রুপ বক্স নিব, দেন রেডিও বাটন নিব। আচ্ছা, এইটা না হইলে যেটা হবে সেটা আমি যেটা বললাম ওই চেকে গিয়ে ঝামেলা হবে। আচ্ছা, এখন ও যখন গ্রুপে থাকবে দেখছেন ও কি করবে, আবার একদম ইনিশিয়াল অবস্থায় এটা যেভাবে মানে আপনাকে শো করছে ও ওভাবে আপনাকে শো করবে। বাট আপনি যদি এই অ্যাপ্লিকেশনে সাপোজ আমি একটা রেডিও বাটন নিচ্ছি, হ্যাঁ রেডিও বাটন নিলাম, আমি একটা রেডিও বাটন নিলাম, আমি চাচ্ছি যে এই বাটন দুটোর আন্ডারে আমার আরেকটা বাটন থাকবে, ও কি করবে এটার সাথে কোলাবোরেট করবে, এটা ফিক্সড, এটা হবেই ঝামেলা, এটা সবাই। বাট আমরা যখন একটা অ্যাপ্লিকেশনে ডাবল তখন রেডিও বাটন নিব, সেকেন্ড রেডিও বাটনের ওই গ্রুপটাকে কি করবো একটা গ্রুপ বক্সে রাখবো, দেন ও সিম্পল হয়ে আপনাকে কি করবে শো করবে। বাট আপনি যদি গ্রুপ বক্সে না রাখেন এই দুটাকে কোডের মাধ্যমে গ্রুপে ফেলতে হবে, বুঝছি। বাট আমরা কি করব, যেটা ইজি ওয়ে সেটা হচ্ছে আমরা তাকে গ্রুপ বক্সেই রাখবো, বুঝছি। যদি গ্রুপ বক্সে না রাখি এই দুটাকে কি করতে হয় গ্রুপে ফেলতে হয়, আপনি কোডে গিয়ে ফেলতে হবে। বাট যেটা মানে ইজিয়েস্ট ওয়ে সেটা হচ্ছে আমরা কি করব, আরেকটা গ্রুপ বক্স নিব, দেন তাকে গ্রুপ বক্সে রাখবো। যতগুলো হোক হ্যাঁ আমরা আলাদা গ্রুপ বক্স করবো, কারণ আমার কিন্তু এরকম লাগে একটা টাইটেল থাকবে যে আমি কেন নিচ্ছি, আপনাকে লিখতে হবে, শো ডাউন করতে হবে না। আচ্ছা আচ্ছা, আপনারা কি লিস্ট বক্সের কাজ করছেন? লিস্ট বক্স ঠিক আছে, আপনাদের অ্যাপ্লিকেশনের পারপাসে কি লাগতে পারে আমি সেটা একটু আচ্ছা এটা করছেন ড্রপ ডাউন, না ড্রপ ডাউন আচ্ছা
আপনাদের এই জিনিসটা তো বুঝছেন গ্রুপ বক্স কেন, এই দেখেন আমি এটা সিলেক্ট করে রাখছি, এটা ট্রু করে রাখছি। আপনি যদি গ্রুপ বক্সে না লিখেন, দেখছেন সিলেক্ট করে হয়ে গেছে, উপরটা করবেন না যে বুঝছি। এখন আমি যখন এখানে ক্লিক করতেছি ও কি করতেছি, চারটাকে ধরে কাউন্ট করতেছি, বাট গ্রুপে যখন দিয়ে দিচ্ছি ও কি করতেছি, বুঝছি না? এটাই আমার কথা বলাটা হয়তো একটু কমপ্লিকেটেড। আমি ওই যে ওটাই তো বললাম যে আমি যে রান করে দেখাই না, আমার পরে মনে হচ্ছে এখন যেটা করতেছি দেখেন, দেখেন এই জিনিসটা আমাদের বেসিক্যালি লাগে কি ডে মান্থ, তারপরে হচ্ছে তারপরে এই যে কান্ট্রি যখন সিলেক্ট করি, সিটি যখন সিলেক্ট করি, এই জিনিসগুলো তো আমাদের এই কম্বোটা লাগে। আচ্ছা দেখেন আমি যদি এখানে সরি রাইট ক্লিক করা দরকার নেই, বাট আমি যখন এই এটা কি এই কন্ট্রোলারে যখন ক্লিক করব দেখেন এরকম একটা অপশন আসে, তার ওখানে কি আছে এডিট আইটেম, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা আমি কোথায় পাই, প্রপার্টিসে যদি আসি দেখেন আর কালেকশন, এই দেখেন আইটেম কালেকশন সেম, বাট এটা মোর ইজি না, এখানে তো দেওয়া আছে একদম কাছে, ঠিক আছে। আমি এখানে কি করতেছি, ডে সেট করতেছি। আচ্ছা দেখা যাচ্ছে কি পিছন থেকে, যেখানে দেখা যাচ্ছে কিন্তু ক্যারেক্টার দেখা যাচ্ছে না। আচ্ছা এখন দেখেন আমি যখন কি করতেছি, স্টার্ট করতেছি, চলে আসছে, বাট এটা কি করলাম আমি আইটেম অর মানে অটো জেনারেট করে আমি অ্যাড করে দিলাম, বাট আমার তো এমনও একটা প্রবলেম হইতে পারে যে না আমার যে কোডের যে ভ্যালুগুলি আছে ওই ভ্যালুগুলিও তো আমাকে শো করতে হইতে পারে। মানে এটা কি হইলো যে আমি মানে কিছু রেডি আইটেম শো করে দিলাম, এরকম ব্যাপারটা। আমি ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ আমি অটো ইনপুট করে দিলাম, এটা চেঞ্জেবল না, বাট এমনও তো কিছু হইতে পারে যে কি করবে সার্চের মাধ্যমে আসবে। যেমন আমরা যখন বাংলাদেশে যখন সিলেক্ট করবো, যদি বি লিখি কোথাও, বি রিলেটেড কান্ট্রিগুলি চলে আসে না, আমি যদি এইভাবে মানে সিলেক্ট মানে এইভাবে যদি ইনপুট করে দেই, বাট আমার কি ওটা কখনো পসিবল, ঠিক আছে, সবই চলে আসবে। আচ্ছা এটা হলো যেমন এটা কি করলাম আমি সরাসরি ইনপুট করে দিলাম, আচ্ছা এটা ফেলে দিই। আচ্ছা এখন আমি যে চাচ্ছি যে কোড লেভেল থেকে আমি এখানে কিছু লোড করাবো, ঠিক আছে। আচ্ছা আমি আচ্ছা আমার অ্যাপ্লিকেশনে এই ভ্যালুগুলি কখন দরকার, এট ফার্স্ট যখন আমার অ্যাপ্লিকেশনটা লোড হবে, আমি তো এখানে কোনো বাটনে লিখতে পারি না যে লোড কম্বো বক্স, এই কথাটা কি লেখা ঠিক হবে বা কোথাও কি লেখা থাকে, আমার অ্যাপ্লিকেশনটা যখন কি হবে রান হবে তখন আমার ভ্যালুগুলি লোড হবে, এটাই তো পসিবল। আচ্ছা আমি এখন দেখেন আমার এই যে কোড, এই ফর্মের যে কোড, এখানে লোড নেই কিন্তু কিছু নাই, কি আছে বাটন ক্লিক করে কোড লিখছি, কিন্তু লোড বলে কিন্তু কিছু নাই। আচ্ছা আমাদের মেথডকে চিনি ঠিক না, আমি একটা মেথড লিখি প্রাইভেট, ও যেভাবে লিখছে আমি ওটাই ফলো করে লিখতেছি, ওকে। আচ্ছা লোড ডে মেথডটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ওর কাজ কি হবে। আচ্ছা আমরা যেহেতু অ্যারে কাজ করছি, তো আমি কি করলাম একটা স্ট্রিং টাইপ অ্যারে ডিক্লেয়ার করলাম, নিউ, এটা আমি এভাবে ভ্যালুগুলি দিতে পারি এখানে, এটা আমি জানি না। আচ্ছা আমি কি করলাম, সরি আমি যেহেতু স্ট্রিং করছি আমাকে কোটেশনের মাঝখানে ভ্যালুগুলি কমা আকারে দিয়ে যেতে হবে। সাপোজ কেমন এ কোটেশন বি কমা কোটেশন সি কমা কোটেশন ডি, ঠিক আছে। বাট
এখন দেখেন আমি কি করছি, আমার একটা কালেকশন টাইপ, আমি কি করছি এই টাইপের মাঝখানে এই পাশে ভ্যালু রাখছি, বাট আমি কি কোথাও শো করাইছি, শো হয়েছে? না আচ্ছা আমি আগে আমার কম্বো বক্সের নেমটা দিয়েছি, কম্বো বক্সের মধ্যে তোমার নেম দিয়ে নিই কি। আচ্ছা কি করলাম, দে কম্বো, ওকে। এখন আমি যদি একটা ফর ইচ ইউজ করি, আমরা কালেকশনে যেভাবে অ্যাড করলাম না, এখানে প্রতিটা ওয়েতেই অ্যাড করা যাবে, ঠিক আছে? ফর ইচ যদি ইউজ করি, দেখেন কি আসতেছে ডে, আমি এখানে কি করলাম টেস্ট, ভার না রেখে কি করলাম স্ট্রিং। আচ্ছা আমার কম্বো বক্সের নেম কি, ডে কম্বো বক্স আইটেম অ্যাড কি যাবে, টেস্ট, ঠিক আছে? দেখেন আমি এটা কি করলাম, আমি একটা মেথড বানালাম, বাট আমি কি বলতেছি যে আমার এফ এটা যখন কি হবে, লোড হবে। আচ্ছা দেখেন এটা আমার হোল ফর্ম, আমি এখানে যে মানে কোনো এগুলো কিন্তু কি আমার কন্ট্রোলার না, মানে আমি এক একটা জিনিসকে কি করতেছি, কন্ট্রোল করতেছি, বাট আমি এই ফর্মের এই কন্ট্রোলারগুলি বাকি মানে এই কন্ট্রোলারগুলি ছেড়ে দেয় বাকি যেসব জায়গা থাকে এগুলি আমার ফর্ম না। আমি ফর্মের যে কোনো জায়গায় যদি ডাবল ক্লিক করি, দেখেন ওর কি হয়, লোড ইভেন্টটা কল হয়, বুঝছি? ইভেন দেখেন আমি যদি এই ফর্মটাকে কি করি, রান করি, ওর কিন্তু কি আগে লোড মেথডটাই কল করে। আচ্ছা তাহলে আমি যেহেতু কি করছি, একটা মেথড লিখছি, আমি এখানে এটা কল করে দিই, লোড চলে আসছে, দেখছেন মেথড ইউজ বুঝছি এখন। আচ্ছা দেখেন আমি যদি এখন এটাকে রান করি, আসছে। আচ্ছা এটা করে ফেলেন, আমি আর এক অ্যাক্টিভ করে রাখতে মানে শো যেটা করতে চান, হ্যাঁ শো করা যাবে। ডিফল্ট ভাবে একটা থাকবে। এইভাবে ডিফল্ট ভাবে অ্যাক্টিভ আসবে না, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা উইন্ডোতে যেটা করি, ওই যে আপনার জিরো ইন্ডেক্স ধরে ওই সিলেক্ট মানে এরকম থাকে না, সিলেক্ট ওয়ান বা সামথিং, ওটা আপনাকে আমার ইয়ের বাইরে, কালেকশনের বাইরে মানে ফার্স্ট আইটেমটা ওভাবে ওখানে সেট করে হবে, এটা হবে। এগুলো আমরা প্রজেক্টে গিয়ে দেখবো। আচ্ছা নেক্সট যেটা এখন আমি এখানে কি করলাম, কিছু ভ্যালু লোড করলাম, বাট এরকমও তো হইতে পারে যে আমি যে আইটেমটাকে সিলেক্ট করব সেটাকে শো করাতে হইতে পারে, বা ওটাকে সিলেক্টেড আইটেমেও রাখতে হইতে পারে। আমাদের ভ্যালুগুলো এভাবেই নিব, ঠিক না? সাপোজ দেখেন আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমি একটা বাটন রাখতেছি, আমার তো ডে আমি তো অ্যাডই করি না। আমি চাচ্ছি আমার এখানে যেটা লোড হবে, সেটাকে আমি শো করব, এই সিলেক্ট করলাম না, এখানে ক্লিক করব, এটাকে আমার দেখাবে। আচ্ছা আমি যদি এখান থেকে দেখাইতে পারি, সো আমি সি কে নিয়ে অনেক কিছু করতে পারবো, বুঝছে? আচ্ছা এটার জন্য যেটা করবো, দেখেন আমি এই বাটনে ক্লিক করলাম, যেটা আমি ওইখানে ক্লিক করবো, দেন কম্বো বক্স থেকে কিছু একটা আসবে। আমার এই কম্বো বক্সের নাম কি ছিল, ডে কম্বো বক্স। দেখেন আর একটা কি আছে, প্রপার্টি আছে কি, টেক্সট। বাট আমি কম্বো বক্সের টেক্সটটা মানে কম্বো বক্স ডট টেক্সট যেহেতু কিছু একটা নিচ্ছি, সিলেক্টেড আইটেম নিচ্ছি না, বাট ওইটাও তো কোনো একটা ভেরিয়েবল, যেহেতু আমি এখানে কি দেখতেছি যে আমি ডে, তার মানে কি একটা স্ট্রিং, আমি নাম নিচ্ছি, ডে নেম নিচ্ছি, বাট আমি কি করলাম, স্ট্রিং সিলেক্টেড ডে, ওকে। আচ্ছা এখন আমি যদি বলি মেসেজ শো সিলেক্টেড ডে, ওকে। আমি কি দেখাচ্ছি সেটা হচ্ছে কি, দেখেন আমার ওর টেক্সট যে প্রপার্টিটা, কিভাবে আমি ইউজ করতেছি, ঠিক আছে? আচ্ছা এখন দেখি রান করে,
আমি এখান থেকে সিলেক্ট করলাম বি, তার মানে আমার বি কে নিয়ে এখন আরো যদি কোনো মেথডে পাস করানো দরকার পসিবল। ওকে, টুল বক্স তো হয়ে গেল সব। না না না, আমি তো যে ডট সিএসএ ছিলাম তো এর জন্য। টুল বক্স আসবে ডিজাইন থেকে, আমি একটু সিএস ফাইলে ছিলাম। আচ্ছা, এইখানে দেখেন ডেট টাইম পিকার, আমরা যখন ডেট নিয়ে কোনো কিছু কাজ করবো তো ধরেন আমার ওইভাবে আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমি এখানে কি বিল্ডিং একটা ডেট পিকার ইউজ করতেছি, আমাকে কি হোল একটা ক্যালেন্ডার দিচ্ছে, সাপোজ এটাকে অনেকভাবে কাস্টমাইজ করা যায়। হ্যাঁ, ওকে, আমি এখান থেকে যে কোনো ভ্যালু কি করতে পারতেছি, পিক করতে পারতেছি। আচ্ছা, এখন আপনাদের একটা কোশ্চেন হওয়ার কথা, সেটা হচ্ছে যে আপু যে আমি কেন বিল্ডিং হচ্ছে ডেট টাইম পিকার মানে ইউজ করবো, আমি কেন হচ্ছে যে প্লাগ ইন ডেট টাইম পিকার ইউজ করবো না। আচ্ছা, প্লাগ ইন করলে যেটা হবে সেটা আপনাকে কি লাইব্রেরিতে নামাই নিতে হচ্ছে। সেকেন্ড হচ্ছে তার যে ভিজুয়াল মানে লুকটা, সেটা আপনার ইউজার ইন্টারফেসের সাথে কি যাচ্ছে কিনা এটাও কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক না? আপনি HTML CSS যে ডিজাইন করছেন, পিকার নামে এসেছেন কিসের, বুট স্টেপের, কেমন দেখাবে? কালার মিলবে? মিলবে না। সো আমরা যখন উইন্ডোজ ফর্ম কিছু করতেছি, আমাদের এখানে তো ডিজাইন কোনো প্রিফারই পাচ্ছে না, কোনো প্রিফার পাচ্ছে জাস্ট অ্যাপ্লিকেশন কীভাবে কাজ করতেছে। তো আমরা যখন কি করব, আমরা যখন কোনো পিকার মানে যেগুলি কি লাইব্রেরি পাওয়া যায়, যেমন বাটনের কোনো লাইব্রেরি নেই, আপনার এই বাটন ইউজ করতে হবে, দেন এই বাটনকে সুন্দর করে CSS HTML এ কল করে সুন্দর দেখাইতে হবে। বাট আপনার ডেট টাইম পিকারের অনেক লাইব্রেরি পাওয়া যায়, আপনি নামাবেন, এটি স্বাভাবিক। বাট বাটনের নাই, মানে যেগুলি বিল্ডিং অনেক কিছুই নাই, সেগুলো আপনাকে কি করতে হবে, এখান থেকে ইউজ করতে হবে। আচ্ছা, আমরা উইন্ডোজে যখন কাজ করবো তখন কি করব, বিল্ডিং কিছু না করাটাই বেটার। কারণ কি উইন্ডোজটা কি আমি সহজে আপডেট করতে পারতেছি না। আপনি যখন কোনোটা প্লাগ ইন করবেন, ও কি করবে অফলাইনে, আমি ডেস্কটপে অফলাইন অ্যাপ্লিকেশন না, ও কি করবে ঝামেলা করবে। তার জন্য কি ডেস্কটপের টুল বক্সে আপনি ডেট টাইম পিকার পাবেন, তাহলে ওয়েবে দরকার নেই। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি যেন ছিল একটা লিস্ট ভিউ না। আচ্ছা, দেখেন লিস্ট বক্স আর লিস্ট ভিউ, লিস্ট ভিউ হ্যাঁ এই দেখেন লিস্ট ভিউ। আচ্ছা, এখান থেকে উইডিট করা যায়। আমি কি করব, কলাম নিচ্ছি, অ্যাড যখন করতেছি দেখেন আমার কলামে এটা হচ্ছে নেম, মানে যে আইডি, আমি যেভাবে নেম চেক করতেছি না, মানে সব কিছু নেম তো ঠিক করে দিচ্ছি, এটা হচ্ছে সেই প্রপার্টিটা। আর আমি কি করতে দেখাইতে চাচ্ছি কি আপনাদের এসি আইডি, ওকে। আরেকটা দেখাইতে যাচ্ছি, আরেকটা দেখাইতে চাচ্ছি অ্যাড, সেটা হচ্ছে নেম, ওকে। এখন দেখেন আমি অ্যাড করলাম, বাট এখানে আসলো না, আসছে এখানে যা করতে হয় দেখেন, এই যে ভিউ ও লার্জ আইকনে আছে, কি করবো আমরা ডিটেলস করব, ঠিক আছে। আবার দেখেন আমি যখন এটাকে এডিট করতেছি, ও এখানে ওর উইথ যাচ্ছে, আপনি এখানে 100 করে দিতে পারেন, সমস্যা নেই, এই যে বড় হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমি এখানে ভ্যালু কি করে দেখাবো। আচ্ছা, এর জন্য যেটা সিলেক্টেড ইন্ডেক্সে চলে যাবে, বাটন নিতে হবে। আমি আপনাদের যে ভয় দেখাই না, আমি এই ভয় আজকে পড়ে আচ্ছা কি যেন করতেছিলাম। আচ্ছা দেখেন, আমি যদি এখানে একটা বাটন রাখি এটাও পসিবল, বাট এইভাবেও করতে পারি। এখানে যেমন একটা মেথড লিখে করলাম না যে আমার ফর্ম লোডের সময় এগুলো শো হবে, এটাও পসিবল। আচ্ছা, আমি কি করি, ফর্ম লোডেই দেখাই, ঠিক আছে। ফর্ম লোডে হলে কি হবে, একটা মেথড ইউজ করা হবে, প্রাইভেট ভয়েড লোড
দেখেন লিস্ট ভিউ, আচ্ছা লিস্ট ভিউয়ের জন্য আমরা ইজি যেটা ওয়ে, আমি শুধু সিম্পলটা দেখাচ্ছি। লিস্ট ভিউকে অনেকভাবে ম্যানেজ করা যায়, ঠিক আছে। এখন ধরুন আপনার আগামীতে যে ঝামেলাটাই পড়বেন সেখান থেকে মানে ধরুন উঠে আসার জন্য, সেটা হচ্ছে আপনার যখন লিস্ট ভিউ এ ধরনের আরেকটা কি আছে গ্রিড ভিউ আছে, এগুলোকে অনেকভাবে ম্যানেজ করা যায়। বা সবচেয়ে ইজি যেটা সেটা হচ্ছে আপনারা কি করবেন, একটা লিস্ট ভিউ, আমি এটা কি লিখতেছি, ভিউ আইটেম। আমি কি করলাম, এটা সিম্পলি লিস্ট ভিউ আইটেম নিলাম, ওখানে কি করলাম একটা আইটেম আমি বানাবো, ঠিক আছে। নিউ লিস্ট ভিউ, এটুকু কোনো ঝামেলা আছে? আচ্ছা দেখেন এই লিস্ট ভিউ আইটেম কি করে, ও ফার্স্ট যে এলিমেন্টটা নেয়, দেখেন আইটেম, এখানে যদি আমি অ্যাড দিই না, অ্যাড কিন্তু নাই। আবার দেখেন ওর কি আছে, সাব আইটেম আছে, ঠিক আছে। আবার দেখেন ডট টেক্সট, আচ্ছা আমি টেক্সটে একটা এসি আইডি দিলাম, ওকে। আবার দেখেন আইটেম ডট সাব আইটেম ডট অ্যাড, আমি এখানে কি করলাম বুঝছি, আমি পরে ডিসক্রাইব করতেছি, ওকে। বাট আমি কি করতেছি, আমার এই দুইটা জিনিসই কি একটা আইটেম না, দুইটা মিলে কিন্তু একটা আইটেম। এমন না যে দেখেন আমি কি করছি, দুইটাই কিন্তু কি করছি আইটেমের পার্সপেক্টিভে লিখছি, বুঝছি এটা। আচ্ছা আমি এখন দেখেন আমার এটার নাম কি দিয়ে আসছি, আমি কি চেঞ্জ করছি, এটার নাম হচ্ছে কি, আচ্ছা আমি এখানে দিলাম ওকে, নামটা চেঞ্জ করে আসলাম। আচ্ছা এখন আমি কি যাচ্ছি, আমার ওইখানে যে আমি একটা আইটেম বানাইলাম ওটাকে কি করব, এখানে শো করব, বুঝতেছি। আচ্ছা ভিউ করে যাই, এখন ওটার নাম হচ্ছে কি স্টুডেন্ট ডট আইটেমস ডট অ্যাড, কি যাবে আইটেমটা যাবে। এখানে আমরা ফর ইচ চালাতে পারি না, আমার আইটেম যদি কালেকশন টাইপ হয় আমি ফর ইচ চালাতে পারবো না। আচ্ছা আগে দেখি আসে কিনা, ঠিক আছে। কোথায়, ওটা তো লোড করে নিয়ে যেতে এতটা ও সরি আনলোড কোথায়, আসছে। আচ্ছা দেখেন এখানে যে ঘটনাটা ঘটলো এটা একটু ক্লিয়ার করে দিই। আমরা যখন কি করব, লিস্ট ভিউ, গ্রিড ভিউ আর লিস্ট আইটেম, ওদের সবারই কি প্রপার্টি আছে, এই যে আইটেম প্রপার্টিটা আছে। বাট দেখেন ও কি করতেছে, লিস্ট ভিউয়ের লিস্ট বক্সের সাথে লিস্ট ভিউয়ের পার্থক্য। আচ্ছা হ্যাঁ, লিস্ট বক্সেও কিন্তু কলাম নেওয়া যায় না যে তা না, বাট ওর কি নাই, সাব আইটেম নাই, বুঝছেন? হ্যাঁ ওর সাব আইটেমটা নাই, ও কি করে একটা একটা করে আইটেমকে বসাচ্ছে। বাট আমার এখানে কি করলাম, আমি একটা আইটেমেরই দুইটা প্রপার্টি ঢুকাইলাম না, এই ইচ্ছা করলে কি করতে পারি 4টা 5টা 6টা, আমি ওখানে যতগুলি কলাম বানাবো ততগুলিতে কি আমি দিতে পারি না ভ্যালুগুলি। বাট লিস্ট বক্সে কি এটা হবে, লিস্ট কি করতেছে একটা একটা করে আইটেম শো করতে, তো সাব আইটেম না, টেক্সট নাই। যদি আমার আরো থাকতো তাহলে কি সাব আইটেম ডট অ্যাড বাকিগুলোর জন্য লিখে হ্যাঁ সবগুলো এখন সব সাব আইটেম, ও শুধু ফার্স্ট এরটা টেক্সট নাই, এটা মনে রাখতে হবে। লিস্ট ভিউ আইটেম যেটা করে, ও ফার্স্ট আইটেমটাকে টেক্সট হিসেবে নেয়, দেন সবগুলিকে কি করে সাব আইটেমে নেয়। আমরা এখন কি করব, এখন যদি আমার 100 জন স্টুডেন্ট থাকে, আমি 100 জনকে শো করতে পারবো, তো ইন্ডিভিজুয়ালি ওয়েতে ইভেন ওদেরকে আমি কি করতে পারবো, পিক করতে পারবো। কারণ আমি যদি একটা সিরিয়াল নাম্বার কাউন্টে দিয়ে দিই, সিরিয়াল ধরলেই তো সব চলে আসতেছে, ঠিক না। এখানে যেহেতু আমি কি এখানে কি করছি, এসি আইডি দিছি, নেম দিছি, আমি আরেকটা কি করলাম, সিরিয়াল নাম্বার দিলাম, ওটা আমি দিলাম। প্রতিবার যখন ফর ইচ ঘুরবে এক করে কাউন্ট হবে, পসিবল? তাহলে আমি এখানে সিরিয়াল নাম্বার ধরে আপনাদেরকে ধরে আনতে পারবো না। আচ্ছা এটা হচ্ছে আমার লিস্ট ভিউ, আর গ্রিড ভিউ এর ক্ষেত্রে এই কাজটা করবো। আর লিস্ট বক্স যেটা ধরেন, আচ্ছা দেখেন এখানে একটা মজার বিষয় আছে, ইচ্ছা করলে কি আমি মানে প্রতিটা লিস্ট ভিউকে এখানে অ্যাড করতে পারি না, পাই, ও তো একটা কালেকশন না। আচ্ছা
ওকে আপনারা জাস্ট এই পার্টটুকু করে ফেলুন, একদম সময় নেই, ঠিক আছে? আমি এদিকে জিনিসটা রেডি করব।